আপনাদের কি মনে আছে শিশু উমায়ের কথা, যে ছোট্ট শিশুটি 2022 সালে এই 31st নাইট উদযাপন করার কারণে মুসলমানরা বিধর্মীদের সাদৃশ্য ধারণ করার কারণে যে ছোট বাচ্চাটির মৃত্যু হয়। আপনারা জানেন যে 31st নাইটে আতশবাজি ফুটানো হয়, আর সেই আতশবাজি ফুটানোর কারণেই অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ে। তো গতকাল রাতের ঘটনা আপনারা জানেন, সারা দেশে সারা পৃথিবীতে সব জায়গায় 31st নাইট পালন করা হয়েছে এবং যে যেভাবে পারছে নতুন বছরকে স্বাগতম জানাইছে। তো তারই ধারাবাহিকতায় বাংলাদেশেও মানুষ নতুন বছরকে স্বাগতম জানাইছে। বিভিন্ন বিল্ডিংয়ের উপর থেকে আতশবাজি ফোটানো হয়েছে, ফানুস উড়ানো হয়েছে, কিন্তু আমরা সেই ছোট্ট শিশুটির কথা ভুলে গেছি। আমাদের মনেই নেই যে কেউ বা সন্তান হারানোর বেদনায় কাঁদতেও পারে আজকের এই রাতে, কারণ ওই 31st নাইটেই তো সেই ছোটো বাচ্চাটার মৃত্যু হয় শুধু ভয়ের কারণে। এছাড়াও আরও বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে। রেল লাইনের মেট্রো রেলের যে ইলেকট্রিক তার আছে, সেই তারের সাথে ফানুস আটকে যাওয়ায় মেট্রো রেল বন্ধ থাকে। এবং বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন স্থানে ফানুসের কারণে মানুষ যে উড়াইছে আগুন জ্বালায়, সেই আগুনের কারণে বিভিন্ন জায়গায় আগুন লাগে এবং ফায়ার সার্ভিস সেখানে গিয়ে আগুন নিভায়। তো এই কারণে আমরা যারা ফানুস উড়াই কিংবা আমরা এই আতশবাজি করি, আমরা তো খুব মজা পাই, আমাদের কাছে খুব ভালো লাগে। কিন্তু আমি একজন মানুষের কারণে যে অন্য একটা মানুষের কষ্ট হইতেছে, সেটা তো আমরা বুঝি না, কখনো অনুভব করি না। দেখেন আমার এখানে ভিডিওতে আপনারা শব্দ শুনতে পাচ্ছেন, অনেক শব্দ ছিল, আমি কমাই দিছি। তো 11:30 থেকেই শুরু হয়েছে, এর আগের দিনও রাত্রেবেলা অনেকে ফুটাইছে। সন্ধ্যার পর থেকে মোটামুটি সব বিল্ডিংয়ের উপর থেকে এরকম আতশবাজি ফুটাইতেছে, যে যেভাবে পারতেছে নতুন বছরকে স্বাগতম জানাইতেছে। তো আমি ছাদে গেছিলাম, ছাদে যেয়ে দেখলাম আর কি চারপাশের অবস্থা। যদিও আমাদের ছাদ থেকে কেউ ওই ফানুস বা বোমাবাজি এগুলো ফুটায় না, কেউ কোনো কিছু করে নাই। আমাদের বিল্ডিং থেকে এগুলো কেউ এরকম কাজ কেউই করে না আর কি। আমরা ছাদে গেছিলাম দেখতে, তো আমার তো মাথা ব্যথা উঠে গেছে এই আওয়াজে। তো আমি একটা সুস্থ মানুষই যদি অসুস্থ হয়ে পড়ি এর আওয়াজের কারণে, তাহলে যারা অসুস্থ, যারা শুধু আমাদের আশপাশে হাসপাতাল নাই, কিন্তু যেসব বিল্ডিংয়ের পাশে হাসপাতাল আছে সেখানকার রোগীদের কী অবস্থা, যাদের হার্টের সমস্যা, যাদের মাথায় সমস্যা, কিংবা যারা অসুস্থ, আওয়াজ নিতে পারে না, এরকম যারা আছে তাদের কী অবস্থা। তো আমরা কখনো চিন্তা করি না এগুলো, কোনো মানুষকে নিয়ে আমরা কখনো ভাবি না, শুধু নিজেরটাই ভাবি। তো বিধর্মীদের সাথে সাদৃশ্য করার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যার সাথে যার ভালোবাসা তার সাথে তার হাসন, এরকমের হাদিস আছে। তো আমরা যদি বিধর্মীদের যে কালচার, সেই কালচারকে যদি আমরা মনে প্রাণে লালন করি, তাহলে আমরা মুসলিম হয়ে আমাদের হাসন ওই বিধর্মীদের সাথেই হবে। এই উদযাপন এটা হচ্ছে খ্রিস্টানরা করে, এটা খ্রিস্টানদের থেকেই আসে। তার ধারাবাহিকতা খ্রিস্টানরা এটা আস্তে আস্তে মুসলমানদের মধ্যে ছড়াই দেয়। মুসলমানদের থেকে এখন আমরা সারা পৃথিবীর যত মুসলমানরা আছে, যারা আমরা নামমাত্র মুসলমান যারা, তারা এই কাজগুলো করে থাকি। প্রকৃতপক্ষে যে একজন মুমিন, যার ভিতরে আল্লাহর ভয় আছে, সে কখনো এই কাজগুলো করবে না, সে কখনো আতশবাজি ফুটাবে না। বরং সে আফসোস করবে নিজের জীবন থেকে একটা বছর চলে যাওয়ার কারণে। বরং সে আফসোস করবে যে এই বোমাবাজি আতশবাজি করার কারণে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বা যারা সন্তান হারাইছে, তাদের কথা ভেবে তাদের মুমিনদের মনে কষ্ট লাগবে যে আয় হায়, আমরা মুসলমান, কেমন মুসলমান জনের কষ্ট আমরা বুঝি না। যাই হোক, তো আমার এখানে আপনারা আওয়াজ শুনে বুঝতে পারতেছেন যে কী একটা অবস্থা। অনেকক্ষণ ছিলাম ছাদে, শুধু দেখছি চারপাশের অবস্থা যে কী অবস্থা। একটা দুর্ঘটনা ঘটতে কিন্তু সময় লাগে না। ফানুস থেকে যে কোনো কারেন্টের তারে বা যে কোনো একটা ট্রান্সমিটারে পড়ে যদি আগুন লাগতো, তাহলে কী অবস্থা হতো। একটা অসুস্থ রোগীদের অবস্থা তো আরও বেশি খারাপ ছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝদান করুক। আমরা নতুন বছর আসছে, এই জন্য আমরা অনেকেই খুশি। কিন্তু নতুন বছর আসার কারণে যে আমাদের হায়াতের একটা বছর কমে গেল, আল্লাহ তাআলা যে নির্ধারিত যে হায়াত, সেই হায়াত থেকে যে একটা বছর কমে গেল, আমাদের আয়ু যে কমে আসতেছে, আমাদের যে আমরা মৃত্যুর কাছাকাছি চলে যাচ্ছি, এটা নিয়ে কখনোই ভাবি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সহি বুঝদান করুক। আজকে ভিডিও পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর পরিশেষে একটা কথাই, যত মানুষ এই ফানুস বা আতশবাজি করার কারণে যত মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে অতি তাড়াতাড়ি সুস্থ করে দেন। এবং যারা এই আতশবাজির ভয়ঙ্কর কম্পনে আওয়াজে যাদের মৃত্যু হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন তাদেরকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। সাথে শিশু উমায়ের বাবা মাকেও যেন আল্লাহ রাব্বুল আলামিন ধৈর্য ধরা করার মতো তৌফিক দান করেন। ধন্যবাদ সবাইকে আমার সাথে এতক্ষণ থাকার জন্য।